দিচ্ছি। ইমেল অটোমেশন, এই যে ইমেল অটোমেশন একটা টপিক আছে, এটার নামে কিছু একটা হয়। অটোমেশনে আসলে অল জার্নি, প্রিবিল্ড জার্নি, ট্রানজ্যাকশন ইমেল। আচ্ছা, আমরা যাব এইখান থেকে। দেখুন, ওয়েলকাম নিউ কন্ট্যাক্ট, আমরা কিছু অটোমেশন সেট আপ করে রাখবো। সাইলেন্ট প্লিজ। সেলিব্রেট সাইন আপ অ্যানিভার্সারি উইথ ইয়ার কন্ট্যাক্ট, অর্থাৎ 1 বছর আগে যারা আমার ওয়েবসাইটে সাইন আপ করছিলেন তাদেরকে আমি আবার ইমেল করতে পারি, 1 বছর পর উইশ করতে পারি। ঠিক আছে, অটোমেটিক চলে যাবে, অটোমেটিক চলে যাবে তার কাছে। আবার দেখুন, ওয়েলকাম নিউ কন্ট্যাক্ট, আমরা যদি এটা সেট আপ করি, আমরা সেট আপ করাটা দেখব, তাহলে কি হবে, কোনো এক ভদ্রলোক আমাদের ওয়েবসাইটে নতুন কন্ট্যাক্ট বা সাইন আপ করলে তার কাছে অটোমেটিক ওয়েলকাম ইমেলটা চলে যাবে। এখন আমরা কি বসে থাকতে পারবো যে সে কখন সাইন আপ করবে তারপর তাকে ইমেল পাঠাবো? পারবো? তো এই জন্য এই প্রসেসগুলো করে রাখা হয়। সেলিব্রেট কাস্টমার বার্থডে, ওই যে বার্থডেতে উইশ করলে কি তার সাথে আরো সম্পর্কটা গুরুতর হয় না, আরো বিল্ড আপ হয়, তাতে করে বিজনেসের ভালো হয়। এই জন্য কাস্টমারের বার্থডে কোনোভাবে আমরা কালেক্ট করতে হবে, অফলাইন হোক অনলাইন হোক যে কোনো মাধ্যম হোক, কালেক্ট করে আমরা তাকে বার্থডে উইশ করে রাখবো, সেট করে রাখবো। তার বার্থডের দিনে তার কাছে অটোমেটিক ইমেলটা চলে যাবে। তো এটা হচ্ছে ইমেলের মাধ্যমে তার কাছে আমরা বারবার রিচ করতেছি, এই জন্য বিষয়টাকে ইমেল মার্কেটিং বলা হয়। ক্লিয়ার? ক্রিয়েট রিপিট কাস্টমার, আমাদের যারা রিপিট কাস্টমার আছে তাদের কাছে আমরা চাইলে আবারও পৌঁছাতে পারি, বারবার ইমেলের মাধ্যমে তাদেরকে আমরা কনভিন্স করতে পারি। তো আমরা একটা দিয়ে দেখি, আমরা ওয়েলকাম নিউ কন্ট্যাক্ট এটার ভিতর ঢুকি। আচ্ছা, ওয়েলকাম নিউ কন্ট্যাক্ট, এখান থেকে এই যে একটা জার্নি, এই জার্নিটা আমাদের বুঝতে হবে। আমরা এখান থেকে কি করব, ইউজ দিস জার্নি, ইউজ দিস জার্নি, এখান থেকে কন্টিনিউ। চালাইছে না, বন্ধ করছে না, ভয় পাচ্ছে। আচ্ছা দেখেন, এইখান থেকে ইউজ দিস, রেকর্ডিং অন করে দিচ্ছে, একটু খেয়াল করেন। আচ্ছা, এইখান থেকে আমরা জার্নিটা এখন ইউজ করব। সাইলেন্ট প্লিজ, এটা কিন্তু বোঝার বিষয়, একবার বুঝবেন, কারণ প্র্যাকটিক্যালি আপনারা সেভাবে করতে পারবেন না, কিন্তু করতে বড় ক্লায়েন্ট লাগবে। আচ্ছা, এখান থেকে অটোমেশনে আসব। অটোমেশন থেকে আমরা একটা জার্নি চয়েস করে নেব। ধরেন আমরা ওয়েলকাম নিউ কন্ট্যাক্ট, অর্থাৎ যে সকল কাস্টমার, সাইলেন্ট প্লিজ, যে সকল কাস্টমাররা আমাদের ওয়েবসাইটে সাইন আপ করবে তাদেরকে আমরা সাইন আপ ইমেল বা একটা ওয়েলকাম ইমেল পাঠাবো। এখান থেকে জাস্ট কন্টিনিউ, দেখুন। আচ্ছা, এইটা হচ্ছে জার্নি, একটা গাছের মতো, ট্রি, TREE, ঠিক আছে, গাছের মতো। তো অটোমেশন ইমেল ট্রিও বলে এটাকে। তো এখন আমরা এই গাছটা বুঝতে হবে বা এই জার্নিটা বুঝতে হবে, এটা আসলে কি। ধরেন এইখান থেকে একটা কাস্টমার ঢুকলো আমাদের ওয়েবসাইটে, ঢোকার পরে তাকে আমরা কি করলাম, এখান থেকে একটা ওয়েলকাম ইমেল পাঠালাম। ওয়েলকাম ইমেলটা কি, ওই যে আমরা একটা টেমপ্লেট ডিজাইন করছি না, ওইখানে ওয়েলকাম লিখে একটা টেমপ্লেট আমাদের ডিজাইন করে রাখতে হবে। কিংবা আমরা কি করব, এখান থেকে ওই ইমেল টেমপ্লেটের ডিজাইনটাই চলে যাব। এখান থেকে দেখুন, ডিজাইন ইওর ইমেল স্টার্টিং উইথ টেমপ্লেট। আপনাদের প্রশ্ন ছিল না যে টেমপ্লেট দিয়ে কি করে, কিভাবে করে? তো এইভাবে করে হচ্ছে টেমপ্লেট দিয়ে আমরা তাকে উইশ করব, ওয়েলকাম করব। সিলেক্ট এ টেমপ্লেট, এখান থেকে একটা টেমপ্লেট আমরা সিলেক্ট করব। একটু খেয়াল করেন, জাস্ট ছোট্ট একটু প্যাচ, এটা বুঝলেই একটা ভালো টেকনিক্যাল পার্ট আপনি শিখে যাচ্ছেন। এখানে দেখুন অনেক টেমপ্লেট, আমরা একটা টেমপ্লেট ধরেন এটা ডিজাইন করছি, তাই না? এখন আমরা কি করব, এটা হচ্ছে আমাদের ওয়েলকাম ইমেল টেমপ্লেট, আমরা এটাকে অ্যাপ্লাই করি।
আচ্ছা, এই টেমপ্লেটটা আমরা নিই, অ্যাপ্লাই করি। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে এখানে একটা ওয়েলকাম ইমেল টেমপ্লেট ডিজাইন করি, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনাকে ডিজাইন করে রাখতে হবে। ইমেল টেমপ্লেট তো বিভিন্ন রকমের হয়, আমরা দেখছি। তো আমরা এরকম একটা সিম্পল টেমপ্লেট, আপাতত তো আমাদের যদিও ডিজাইন করা এখন ফোকাস না, কারণ আমরা আলাদা ডিজাইন শিখে নিয়েছি। ওয়েলকাম টু আওয়ার সাইট, ধরলাম এটি একটা ইমেল টেমপ্লেট। আমি এটাকে এখান থেকে কেটে দিলাম, আর এই বাটন টেক্সটে একটা কিছু লিখে দিলাম, গেট 30% অফ। আচ্ছা, এটা একটা ওয়েলকাম ইমেল টেমপ্লেট। এখান থেকে সেভ অ্যান্ড রিটার্ন টু জার্নি, দেখেন এখান থেকে সেভ অ্যান্ড এক্সিট, এখানে কিছু ইরর দেখাবে কারণ আমাদের ডেমো কন্টেন্ট দিচ্ছি, এই জন্য ইররগুলো আসতেছে। আমরা এখান থেকে সেভ অ্যান্ড এক্সিটে দেবো। আমরা যখন প্রফেশনালি করব তখন এই ইররগুলো এমনি আসবে না। আচ্ছা, তাহলে এবার খেয়াল করেন, এখান থেকে একটা কাস্টমার ঢুকলো, তাকে আমরা ওয়েলকাম ইমেল পাঠালাম। ওকে, পাঠানোর পরে আমরা একটা কন্ডিশন দিব এইখানটায়। এখানে দেখুন অনেকগুলো জার্নি ম্যাপ আছে বা ব্লক টাইপের কিছু একটা আছে। এইখানে আমরা ক্লিক করতে পারি, এগুলোকে ম্যাপ বলে, ঠিক আছে, জার্নি ম্যাপ। তো এখানে আমরা একটা ক্লিক করি প্লাস বাটনে। ক্লিক করার পরে আমরা একটা কন্ডিশন দিব। এইখানে ইফ এলস একটা কন্ডিশন আসতে পারে, ইফ এলস, এই যে ইফ এলস, অর্থাৎ এই জায়গাটা বুঝলেন, একটা কাস্টমার ঢুকলো, তাকে ওয়েলকাম ইমেল টেমপ্লেট পাঠালাম। এরপর যদি সে ইমেল টেমপ্লেটটা ওপেন করে, ইফ, তাহলে আমার জার্নি শেষ। আর যদি না, এই যে দেখুন ইফ এলস কন্ডিশন সাইলেন্ট, যদি সে ইমেল টেমপ্লেটটা ওপেন করে, ইফ ইয়েস, তাহলে আমার কন্টাক্ট এক্সিট, অর্থাৎ আমার কাজ এখানে শেষ। এটা আমি ক্যান্সেল করে দিই। আচ্ছা, যদি ওপেন করে তাহলে কাজ শেষ। ইফ নো, যদি ওপেন না করে তখন আমি কি বলবো, যে তাকে আবার একটা ইমেল টেমপ্লেট পাঠাও 5 দিন পরে। আমি এখানে দিব টাইম ডিলে, এই যে টাইম ডিলে একটা আছে এখানে, এখানে খুঁজলেই পাবেন। এইখান থেকে এই যে টাইম ডিলে, যদি সে ওপেন না করে তাহলে তাকে 1 সপ্তাহ পরে নাকি 5 দিন পরে, তাহলে তাকে অন্তত 5 দিন পরে, এখান থেকে উইকসকে আমরা ডে করে দেব। যদি সে 5 দিন পরেও ইমেলটা ওপেন না করে তাহলে তাকে আবার একটা ইমেল পাঠাও যাতে সে ওপেন করে, কারণ আমাদের এখন মেইন উদ্দেশ্য হচ্ছে ইমেলটা তাকে দিয়ে ওপেন করানো। সো এইখান থেকে আমরা এখানে এবার একটা সেন্ড ইমেল, যেটা এই যে সেন্ড ইমেল, এইখানে যা যা আছে না সব এখানে আসতেছে। সেন্ড ইমেল, সেন্ড ইমেল হচ্ছে ইমেল টেমপ্লেট, তাহলে তাকে আবার একটা ইমেল টেমপ্লেট পাঠাও, 2 বারই পাঠাও। আপনি চাইলে আরো কন্ডিশন, এই যে এখান থেকে ইমেল টেমপ্লেট আপনি সেট করতে পারবেন। প্রথমবার ধরেন 3 দিনের মধ্যে কিনলে 60% ডিসকাউন্ট, সে কিনে নাই, মিস করছে, আচ্ছা আবার 2 দিনের মধ্যে, আজকের মধ্যে কিনলে 30% ডিসকাউন্ট, এইভাবেও আপনি করতে পারেন। সো এইখান থেকে আপনি আবার একটা টেমপ্লেট ডিজাইন করে দিতে পারেন। আমি এটা করছি না কারণ আপনি এটা পারবেন। তাহলে এটা আমরা শুরু থেকে আবার একটু বুঝি। কোন একটা কাস্টমার আসলো ভিতরে, তার ওয়েবসাইটে সাইন আপ করলো, করার পরে তাকে একটা ওয়েলকাম ইমেল পাঠালেন। পাঠানোর পরে ইফ এলস কন্ডিশন দিলেন, যদি সে এই ইমেলটা ওপেন করে তাহলে আমার কন্টাক্ট এক্সিট করে দাও, অর্থাৎ জার্নিটা শেষ করে দাও। আর যদি নো, যদি ওপেন না করে তাহলে 5 দিন দেরি করো, 5 দিন পর্যন্ত দেখো, অথবা 5 দিন পরে তাকে আবার একটা ওয়েলকাম ইমেল পাঠাও। এই যে ওয়েলকাম ইমেল আমি এখানে দিয়ে দিছি। তো এই ইমেলটা কি, ওই যে আমরা ইমেল টেমপ্লেট শিখছি না, ওইগুলোই বারবার ডিজাইন করতে হবে। দেন এইখান থেকে এক্সিট করো, অর্থাৎ আপনার ইমেল মার্কেটার হিসেবে কাজ, মেইন কাজ হচ্ছে ইমেল টেমপ্লেট ডিজাইন করা, আই ক্যাচিং ইমেল টেমপ্লেট, কারণ এইটা ভিজিটর দেখবে, ঠিক আছে। তারপর হচ্ছে ইমেল মার্কেটিং করা, তারপর হচ্ছে অটোমেশনে কাজ করা। ক্লিয়ার সবাই?
ইমেল অটোমেশনের প্র্যাকটিক্যাল কাজ এইটা কিন্তু আপনি ক্লিয়ার। এখানে আরো অপশন আছে, সবগুলো লাগবে না আসলে সব সময়, আপনি জাস্ট নিজের মতো করে দেখলেই হবে। আর এই অটোমেশনের ক্লায়েন্টগুলো সাধারণত একটু রিচ ক্লায়েন্ট হইতে হবে, যেন তেন ক্লায়েন্ট হলে অটোমেশনে কাজ করবে না। আচ্ছা, আর ইমেল টেমপ্লেট হচ্ছে একটা পেইড ভার্সন, আপনি শেখার ক্ষেত্রে ফ্রিতে শিখতে পারতেছেন। আর পেইডের ক্ষেত্রে খুব ঝামেলা না, আউটসাইড মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং বলে। এই যে আপনি মার্কেট প্লেসে তো এখনো ঢুকেনি নাই, যা যা শিখছেন সব কিছু আউটসাইড মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং এর প্রসেস। সো এখান থেকে দেখুন আপগ্রেড করলে এখান থেকে একটা প্যাকেজ আসবে, সো আপনারা সবাই মিলে একটা গ্রুপ করে এই প্যাকেজগুলো নিয়ে নিতে পারেন নিজেদের কাজের ক্ষেত্রে। প্র্যাকটিসের জন্য এগুলো নেওয়ার কোনো প্রয়োজন নাই। এই যে ধরেন $10 $13 পার মান্থ, তাহলে আপনি 5000 ইমেল পাঠাইতে পারবেন, দেখাইছিলাম না এই যে 5000। আর ফ্রিতে 1000 পারবেন, আর যদি $20 নেন তাহলে 6000 পারবেন। ইউজার, এই যে দেখুন ইউজার 3 জন ইউজ করতে পারবেন $13। না, 3 জন মিলে 5000, শুধু 3টা ডিভাইসে আপনি লগ ইন করতে পারতেছেন, এটা হচ্ছে সুবিধা। 3 জন ইউজার। তারপরে আপনি স্ট্যান্ডার্ড প্রিমিয়ামে আপনি 1.5 লাখ পর্যন্ত আইপি ধরে, আইপি ধরতে পারে। কি বলেন? আইপি ট্র্যাক করতে পারে। ওই যে কেন আপনি মুভি প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনার সময় দেখেন না 2টা ডিভাইসে লগ ইন করতে দিবে, তার মানে কি আইপি ট্র্যাক করে। সো এইটা হচ্ছে অটোমেশন। সো এইভাবে করে আপনি কাউকে বার্থডে উইশ করতে পারেন। তাহলে বার্থডে দিয়ে ইমেল টেমপ্লেট বানাইতে হবে, পারবেন? ইমেল টেমপ্লেট বানাইতে পারবেন কিনা সেটা বলেন, তাহলে আপনার ইমেল মার্কেটিং কমপ্লিট। বাকি যে ইমেল সেন্ডিং ক্যাম্পেইন, এটা তো মনে থাকবে না আপনাদের, ভুলে যাবেন, এসে ভিডিওটা দেখে নেবেন, কাজ শেষ, তাই না? এরকম অনেক কাজ আছে, যেমন পিকজেল, এটা কিন্তু শুরুতে আপনারা মুখস্থ করতে পারবেন না, 1-2 বার করতে হবে। ক্লায়েন্ট আসলে কি করবেন, ব্যাকগ্রাউন্ডে ভিডিও থাকবে, আপনি ওটা দেখে কাজ করে দিতে পারবেন। তারপরে 1-2 বার প্র্যাকটিস করে রাখতে হয়।